এস আলমের মতো অর্থ পাচারকারীদের শাস্তির আওতায় আনতে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানের কোনো প্রতিফলন নেই বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে ঢাকায় দলের কার্যালয়ে এনসিপির ছায়া বাজেটের প্রধান বলেন, দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেয়া হয়েছে। বিস্তারিত দেখুন হাসান আহমেদের ডেস্ক রিপোর্টে। শনিবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার দুপুরে চট্টগ্রামে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাথে রয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হয়েছিল, প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই। বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ। সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী এবং এই বাজেট আসলে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার, যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। এস আলমের মতো অর্থ পাচারকারীদের টাকা দেশে ফেরত আনা এবং এদেরকে শাস্তির আওতায় আনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। এস আলম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এস আলমের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে ছায়া বাজেট ঘোষণা করা হয়। এতে বলা হয়, দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের প্রস্তাবনা দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে আমরা যে বাজেটটি দেখলাম, এই বাজেটটি জনকল্যাণমুখী বাজেট হওয়ার পরিবর্তে একটি জনতুষ্টিমূলক বাজেটে পরিণত হয়েছে। আমাদের এই বাজেটটি হওয়ার দরকার ছিল একটি ট্রান্সফরমেটিভ বা রূপান্তরকামী বাজেট, যে বাজেটটা সত্যিকার অর্থে বাংলাদেশের যে অর্থনীতির ভিত, যে ভিতটা ধ্বংস হয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে টেনে তুলবে। এর আগে এনসিপি নেতারা 16 শহরের আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন ডায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। হাসান আহমেদ, 71।